নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। এলএসজির এগেনস্টে ম্যাচে কেকেআর যেভাবে হারলো, তারপরেও যদি কেকেআর ফ্যানেরা এই আশায় থাকে যে কেকেআর অ্যাটলিস্ট প্লে অফে পৌঁছাবে, তাহলে তাদের কিছু বলার নেই আমার। মানে এইভাবে কে হারে ভাই? 4 ওভারে 54 রান দরকার ছিল, 7খানা উইকেট পড়ে গেছিল, আর 3টে উইকেট মাত্র বাকি ছিল, সেখান থেকে কেকেআর ম্যাচটা হেরে গেল। হ্যাঁ, এইভাবে কেউ হারে? মুকুল চৌধুরী সে মেরে ফাটিয়ে দিচ্ছে প্রত্যেকটা বোলারকে। এই মুকুল চৌধুরী আগের ম্যাচে আই থিঙ্ক কেসারএইচের এগেনস্টে হার্ষাল প্যাটেলের ফুল টস বলগুলোতে মারতে পারছিল না, মনে আছে? হার্ষাল প্যাটেল ফুল টস বল করছিল, সেগুলোতে মারতে পারছিল না, কানেক্টই করতে পারছিল না সেগুলোতে। সেই মুকুল চৌধুরী একা হাতে পুরো জিতিয়ে দিল এসআরএইচ কে, এই এলএসজি কে ম্যাচটা। এর থেকে দুঃখের আর কি হবে? ক্যামেরন গ্রিন 25 কোটি টাকা দিয়ে কেনার মানেটা কি ছিল? এই ক্যামেরন গ্রিনকে কি এমন প্লেয়ার যে 25 কোটি টাকা দিয়ে কিনতে হতো? হ্যাঁ, 24 বলে 32 নট আউট ব্যাট হাতে স্কোর করলো, আর বল হাতে 2 ওভারে 28 রান দিয়ে একখানা উইকেট। যখন 10 বলে 30 রান দরকার, সেই সময় পরে 4 বলে 16টা রান কনসিড করে ফেললো মুকুল চৌধুরীর এগেনস্টে। তারপরে কার্তিক ত্যাগী, হ্যাঁ আচ্ছা, বৈভব বড়রা, তারপরে নবদীপ সাইনি, এইসব বলা যে দলে থাকবে সেই সব দল তো 250 রানও ডিফেন্ড করতে পারবে না। সুনীল নারায়ণ এত সুন্দর একটা স্পেল করলো, 4 ওভারে 13 রান দিয়ে একখানা উইকেট। আচ্ছা, এও খারাপ বোলিং করেনি এই অনুকূল রয়, 4 ওভারে 32 রান দিয়ে 2খানা উইকেট। কিন্তু এখানে যদি প্রত্যেকটা বোলার এরকম মার খেয়ে যায়, তাহলে কেকেআর কিভাবে ম্যাচ জিতবে? আর সব থেকে বড় কথা হচ্ছে, উমরান মালিককে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? উমরান মালিককে তো সুযোগ দেওয়া হোক। নবদীপ সাইনির মতো বোলারকে যদি সুযোগ দেওয়া হয়, কার্তিক ত্যাগীর মতো বোলারকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে উমরান মালিককে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? আর বরুণ চক্রবর্তীর কি হলো? বরুণ চক্রবর্তীকে আমরা কেন দেখতে পাচ্ছি না? এই হচ্ছে কেকেআর এর অবস্থা এখন। পাঞ্জাব কিংস, লখনৌ সুপার জায়ান্টসের মতো দলের কাছে আমরা হেরে যাচ্ছি। মানে লখনৌয়ের যারা মেইন প্লেয়ার, যেমন এইডেন মার্করাম, বা এখান থেকে যদি ধরি তাহলে মিচেল মাস, নিকোলাস পুরান, এরা কেউ খেলতে পারছে না। আয়ুষ বাদনী আর এখান থেকে মুকুল চৌধুরী, দুজন পুরো খেলে জিতিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টসকে। এর থেকে লজ্জার, এর থেকে খারাপ আর কি হবে? আরে ভাই, মুকুল চৌধুরীকে এখান থেকে আমরা দেখে বলছি যে ওকে শর্ট বল যেন না দেওয়া হয়, ও স্লোয়ার বলগুলোতে মারতে পারছিল না, তারপরে ওকে শর্ট বলের পর শর্ট বল দিয়ে যাচ্ছে, মারার বল দিয়ে যাচ্ছে। তাহলে কি বলবো আর? ব্যাট হাতে কেকেআর ব্যর্থ, 10 ওভারে 98 রানে একখানা উইকেট, সেখান থেকে লাস্টে 10 ওভারে মাত্র 83 রান স্কোর করলো, 83 রান, তাও 11 থেকে 15 ওভারের মধ্যে মাত্র 17 রান স্কোর করেছিল। লাস্টে রোবম্যান পাওয়েল মোটামুটি খেললো, তাই 181 অব্দি স্কোরটা গেল, নত মনে হচ্ছিল 160 পেরোতে পারবে না কেকেআর, এমন অবস্থা হয়ে গেছিল মাঝখানে। কি সুন্দর বল করলো প্রিন্স যাদব লাস্টের দিকে, স্লোয়ারের পর স্লোয়ার দিয়ে গেল। হ্যাঁ, মোহাম্মদ শামি বোলিং করলো। আমাদের বোলাররা কেন পারলো না? কেকেআর এর বোলাররা। ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কেনার মানেটা কি? তারপরে এখানে আম্পায়ার যাকে বলে টাচ লেগেছে বাউন্ডারিতে, সেখানে তাকে আউট দিয়ে দিল, ফিনালেনকে আউট দিয়ে দিল। স্পষ্ট দেখা যাচ্ছিল দিগ্ভেস্টাটির পা হচ্ছে বাউন্ডারিতে টাচ লেগেছে, তারপরেও কি করে আউট দেয়? চেক তো করবে না, চেক না করলে হবে কি করে? এখানে দিল্লি ক্যাপিটালস ম্যাচেও মনে আছে, আই থিঙ্ক 18.4 ওভারে একটা শিওর 6 তাকে 4 দিয়ে দিল, দেখলোই না, চেকই করলো না। তাহলে তোমার কাছে সমস্ত টেকনোলজি যখন আছে, সেগুলো কি ইউজ করতে তো হবে না? ইউজ না করলে হবে? লাস্টে 10 ওভারে মাত্র 83 রান স্কোর করলো, এত কম রান স্কোর করলে হয়? 10 ওভারে 98 সেখান থেকে লাস্টে 10 ওভারে অন্তত 100 রান স্কোর করতে পারেন না? 90-95 রান স্কোর করতে পারেন না? তাহলে আরো 7-8 রান যদি কেকেআর স্কোর করতে, অ্যাটলিস্ট 190 যদি স্কোর করতো, তাহলেই তো জিতে যেত। এবং সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে, কেকেআর পরপর 3টে ম্যাচ ঘরের মাঠে খেললো, পরপর 3খানা ম্যাচ, দুটোতে হেরে গেছে আর একটা নো রেজাল্ট, সেটাও হেরে যেত। পাঞ্জাবের সাথে ম্যাচটা হেরে যেত, বৃষ্টি বাঁচিয়ে দিল। 3.4-এ 25-এ 2 উইকেট ছিল স্কোর। তাহলে 4 ম্যাচে মাত্র 1 পয়েন্ট, 9 নম্বরে এই মুহূর্তে আছে কেকেআর, আই থিঙ্ক, হ্যাঁ 9 নম্বরে আছে। তাহলে আগের বারে 8 নম্বরে ফিনিশ করেছিল 2025 সালে, এইবারে মনে হচ্ছে 10 নম্বরে শেষ করবে কেকেআর, যে অবস্থা দেখছি। সিএসকে যদি অ্যাটলিস্ট মানে ধোনি ফিরে আসে, বা এখান থেকে যাকে বলে ডেভাল ব্রেভিস ফিরে আসে, হয়তো সিএসকে কিছু ভালো খেলে দেবে। কিন্তু কেকেআর এর যে অবস্থা, আমার তো মনে হচ্ছে কেকেআর এবার 10 নম্বরে শেষ করবে। শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে বাদ দিয়ে দিল, যার ক্যাপ্টেন্সিতে আমরা 2024 সালের আইপিএলটা জিতলাম, তাকে বাদ দিয়ে দিল কেকেআর ম্যানেজমেন্ট। তারপরে এখন এই অবস্থা, এতগুলো কোচ রেখে লাভ কি? হেড কোচ, অ্যাসিস্ট্যান্ট হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, মেন্টার, পাওয়ার কোচ, তাহলে এই তো অবস্থা। মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে 221 রান ডিফেন্ড করতে পারছে না, যে মুম্বাইয়ের হায়েস্ট স্কোর আইপিএলে 220 রান ছিল চেস করতে গিয়ে, সেই মুম্বাই 221 চেস করে দিল কেকেআর এর এগেনস্টে। তারপরে এসআরএইচ এর মতো টিমের এগেনস্টে, যাদের বোলিং লাইন আপ এত বাজে, সেই এসআরএইচ এর এগেনস্টে 227 চেস করতে পারলো না, 161 রান অল আউট হয়ে গেল। আগের ম্যাচে বৃষ্টি বাঁচিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংসের এগেনস্টে। হ্যাঁ, তারপরে এখানে যাকে বলে হেরে গেল, 181 রান স্কোর করেও, যেটা
পজিশন থেকে হেরে গেল ম্যাচটা। এই তো অবস্থা এদের। পাঞ্জাব কিংসের মতো দল আজকে আমাদের ট্রোল করছে, যাদেরকে আমরা বলে কয়ে হারাতাম, আগে বলে কয়ে হারাতাম, সেই দল আজকে আমাদের ট্রোল করছে 1 পয়েন্ট পেয়েছে বলে। এলএসজির মতো দলকে আমরা হারাতে পারছি না, এই অবস্থায় দাঁড়িয়েছি আমরা। তো এইবারে এমন হচ্ছে কেকেআর 10 নম্বরে শেষ করবে। কেকেআরের যে ফর্ম আমি দেখছি, এত বাজে, বোলিং একদম কিছু নেই। বরুণ চক্রবর্তী ফর্মে নেই, সেও এখন ইনজিওর্ড, তাকেও খেলতে দেখছি না, জানি না সে কবে কামব্যাক করবে। সুনীল নারায়ণ একা হাতে লড়ে যাচ্ছে, ব্যাস। বাকি বোলিং পুরো ফালতু, একদম বেকার। বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, ভাই স্লোয়ার বল, ইয়র্কার বল কিছু তো করতে হয়। এক হাতে শর্ট বল দিয়ে যাচ্ছে, ফুল টস বল দিয়ে যাচ্ছে, এমন এমন বল দিচ্ছে যে মারার জন্য ইনভাইট করছে, যে মারো, মেরে দেখাও। তো জানি না এখন কেকারের কি হবে। হ্যাঁ, আর ক্যামেরন গ্রিনকে যে কেন সুযোগ দিয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। যেখানে তোমার কাছে রাচিন রবীন্দ্র আছে, ব্যাটিংও করে দিতে পারে, আবার স্পিন বোলিংও ভালো করে দিতে পারে, তাকে তুমি বাদ দিয়ে খেলাচ্ছ। টিম সেইফার তোমার দলে আছে, তাকে তুমি খেলাচ্ছ না। এবং তার সাথে হচ্ছে রমনদীপ সিং, সেই রমনদীপ সিংও কি করে চান্স পেয়ে যাচ্ছে, না করে বল, না পারে ব্যাটিং করতে। হ্যাঁ, তাহলে সে কিভাবে চান্স পেয়ে যাচ্ছে? দলে আর বাকি প্লেয়ার নেই। রিঙ্কু সিং, সে তো সেই 2023 সালের আইপিএলে 5 বল 28 রান চেস করেছিল, ব্যাস। তারপর থেকে তো আমি তাকে আর দেখিনি কখনো কেকেআর হয়ে ভালো পারফর্ম করতে। ম্যাচ উইনিং নক খেলেছে কোনো একটা, জানি না কেকেআর কি অবস্থা হবে। এই মনে হচ্ছে প্লে অফের আগে কেকেআর বাদ হয়ে যেতে চলেছে, যা অবস্থা দেখছি। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আমি উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।